তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। সেটি হলো অবশিল্পায়ন বিতর্ক বা অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো। যাই পড়ুক এটা পড়লে আপনাদের হবে। তো দেরি না করে প্রশ্নটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। অবশিল্পায়ন বলতে সব্যসাচী ভট্টাচার্য বুঝিয়েছেন যে যদি দেশের মানুষ শিল্পকর্ম ছেড়ে চাষাবাদের জীবিকা অর্জন শুরু করে, অর্থাৎ জাতীয় আয়ে কৃষিজ বংশ বাড়তে থাকে এবং শিল্পজ অংশ কমতে থাকে, তাকে অবশিল্পায়ন বলে। ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অন্যতম ফলশ্রুতি ছিল অবশিল্পায়ন, যদিও ঔপনিবেশিক ঐতিহাসিকগণ অবশিল্পায়ন তত্ত্ব মানতে চান না। তো পরের পাটা দেখে নেব। মুঘল যুগ থেকে কুটির শিল্পে ভারতের বিশ্বে বিশিষ্ট স্থান অধিকার করেছিল। বিশেষ করে বস্ত্রশিল্পের খ্যাতি ছিল জগৎজোড়া। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল, তার নেগেটিভ প্রভাব পড়েছিল ভারতে। শিল্প বিপ্লব এবং উপনিবেশিক শাসননীতির আঘাতে ভারতে কুটির শিল্পের অবক্ষয় সূচিত হয়। পরের প্যারা, অনেক ঐতিহাসিক অবশিল্পায়নের পশ্চাতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব বা উপনিবেশিক ষড়যন্ত্রকে দায়ী করে না। তাদের মতে সমসাময়িক রাজনৈতিক বিশৃঙ্খলা, যেমন বর্গীয় আক্রমণ, ৭৬-এর মর্মান্ত, সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রভৃতি ঘটনা কুটির শিল্পের অগ্রগতির পথে অন্তরায় হয়েছিল। ডি আর গ্যাডগিল মনে করেন ১৮-১৯ শতকে দেশীয় রাজাদের ক্ষমতা হারানোর ফলে তাদের দরবারে কুটির শিল্পজাত পণ্যের যে চাহিদা ছিল তা আর থাকে না। বস্তুত এই সমস্ত কারণে দেশীয় শিল্পের সাময়িক ক্ষতি হলেও কোনো স্থায়ী বিপর্যয় ঘটেনি। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর থেকে প্রকৃতপক্ষে ভারতের কুটির শিল্পের বিনাশ সাধন শুরু হয়। শিল্পায়নের জন্য ইংল্যান্ডের প্রয়োজন হয়ে পড়েছিল সস্তায় প্রচুর কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের ভালো বাজার। অন্যান্য উপনিবেশের মতোই ইংল্যান্ড ভারতকেও কাঁচামাল উৎপাদনকারী ও ভোগপণ্য আমদানিকারী দেশে পরিণত করেছিল। ইংল্যান্ডে মিলের কাপড় সস্তায় যাতে ভারতে আমদানি হয়, তার জন্য মিলের কাপড়ের ওপরের আমদানি শুল্ক কমিয়ে ২.৫% আনা হয়। ফলে মিলের কাপড়ের দেশের বাজারে ভরে যায় এবং অসম প্রতিযোগিতার দেশীয় বস্ত্রও তার বাজার হারায়। অন্যদিকে ইংল্যান্ডের ভারতীয় বস্ত্রের ওপর অস্বাভাবিক হারে শুল্ক চাপিয়ে সে দেশের ভারতীয় পণ্য বিক্রি বন্ধের পাকাপাকি বন্দোবস্ত করা হয়। পরের প্যারা, মার্কিন গবেষক মরিস ডি মরিস অবশ্য অবশিল্পায়ন তত্ত্বকে অস্বীকার করেছেন। তার মতে জনসংখ্যা বৃদ্ধি পেলে এবং জাতীয় আয় বৃদ্ধি পেলে জাতীয় শিল্পকে অক্ষত রেখে আমদানি বাড়ানো যেত না। দ্বিতীয়ত, আমদানি বৃদ্ধি হলে জাতীয় শিল্পের কোনো ক্ষেত্রে ক্ষতি সাধন হলেও অন্যান্য ক্ষেত্রেও দেশীয় শিল্পের বৃদ্ধি ঘটে। যেমন ১৯ শতকে সুতো কাটুনিরা ক্ষতিগ্রস্ত হলেও সস্তায় বিলেতি সুতো কিনে কাপড় বুনে প্রতিযোগিতা করতে পারত। তৃতীয়ত, কুটির শিল্পজাত পণ্যের বাজার বরাবরই বজায় থাকে, তার প্রতিযোগিতা দেশীয় শিল্পের সাথে কখনোই নয়। দেখে নেব পরবর্তী প্যারা। মরিসের বক্তব্য নানাভাবে সমালোচিত হয়েছে। জাপানি ঐতিহাসিক তরু মুৎসুই দেখিয়েছেন ১৯ শতকে তাঁতিদের সংখ্যা এবং অবস্থা কী অবনতি ঘটেছিল। বিপানচন্দ্র দেখিয়েছেন এদেশে সুতোর আমদানি শুরু হয়েছিল বিলেতি পণ্যের বাজার দখল করার অনেক পরে, ততদিন তাঁতিরা শেষ হয়ে গিয়েছিল। সব্যসাচী ভট্টাচার্য দেখিয়েছেন ১৯ শতকে জাতীয় আয় বৃদ্ধি কোনো প্রমাণ নেই, সুতরাং বলা যায় অবশিল্পায়ন কোনো অলীক কল্পনা নয়, বরং বাস্তবই। তো আশা করছি এই অবশিল্পায়ন সম্পর্কে যে নোটটি আমি আপনাদের দিলাম ভালো লেগেছে। যদি এর পিডিএফ চান তাহলে অবশ্যই আমায় বলতে পারেন, আমি এটিকে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট historyhall.xyz গিয়ে ফলো করতে পারেন বা সেখানে মেসেজ করতে পারেন, আমরা আপনাকে দিয়ে দেবো। আর যদি এইটা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকেন অবশ্যই করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে।